আজকের এই ভিডিওতে আমরা 12,000 টাকা বাজেট সেগমেন্টের তিনটি স্মার্টফোনের ভিতরে কম্পারিজন করব। স্যামসং ইনোভা 30, টেকনোস্পার্ক গো 1 এবং অনার X5B প্লাস। তো এখানে তিনটি ফোনই অলমোস্ট 12,000 টাকা বাজেট সেগমেন্টের আশেপাশে পাওয়া যাচ্ছে। তো স্যামসংয়ের ফোনটি আপনারা 11,699 টাকায় পাবেন 128GB ভ্যারিয়েন্টের সাথে, এবং টেকনোর ফোনটি আপনারা 12,499 টাকায় পাবেন 428GB ভ্যারিয়েন্টের সাথে, এবং অনারের ফোনটি পাবেন 12,999 টাকায় 428GB ভ্যারিয়েন্টের সাথে। তো এখানে এই তিনটি ফোনের ভিতর থেকে সবচেয়ে প্রাইসটি হাই রয়েছে অনারের, এবং কম রয়েছে এখানে স্যামসংয়ের। এবং এখানে স্যামসংয়েরটি কম হওয়া সত্ত্বেও এই তিনটি ফোনের ভিতর থেকে 2GB র্যাম বেশি আপনারা স্যামসংয়েরটিতেই পাচ্ছেন। তো মূলত আজকের এই ভিডিওতে আমরা এই তিনটি স্মার্টফোনের ভিতরে ইনডেপথ কম্পারিজনে যাব না। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেবো যে আপনার বাজেট যদি 12,000 টাকা হয় তাহলে এই তিনটি স্মার্টফোনের ভিতর থেকে কোনটি আপনার জন্য বেস্ট হবে। তো বলতে গেলে এই তিনটি ফোনের ভিতর থেকে নাম্বার 1 টেকনোস্পার্ক গো 1 এটাকে আমি রেখেছি, এবং 12,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে এই তিনটি ফোনের ভিতর থেকে এটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। এবং নাম্বার 2 এখানে আমি স্যামসং ইনোভা 30 রেখেছি, এবং কেন নাম্বার 2 স্যামসংয়ের ফোনটি রেখেছি সেটাও আপনারা জানতে পারবেন ভিডিওর মধ্যে। তো নাম্বার 1 টেকনোর ফোনটি রাখার একটি কারণ যে টেকনো বাই সেগমেন্ট ভিতরে ওভারঅল সকল দিক দিয়ে এখানে বেস্ট দিচ্ছে। প্রথমত এখানে একটি 5 সুন্দর ডিসপ্লে পাচ্ছেন, ডুয়েল স্টোরিও স্পিকার রয়েছে এই ফোনটিতে, যেখানে আপনারা 12,000 বাই সেগমেন্ট কোনোটিতে ডুয়েল স্টোরিও স্পিকার পাচ্ছেন না। তার পাশাপাশি 120 হার্টজের একটি ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের ডিসপ্লে কোনোটিতেই নেই। IPS LCD HD প্লাস হলো এই ডিসপ্লেটি, 6.67 ইঞ্চ হলো এর সাইজ। ফোনটিতে IP54 এর রেটিং রয়েছে, আয়ার ব্লাস্টার রয়েছে, যেটা 12,000 বাই সেগমেন্টের ভেতরে একটি ইউজফুল এবং প্র্যাকটিক্যাল জিনিস। তো আয়ার ব্লাস্টার থাকলে ফোনে কি করতে পারবেন, রিমোট চালিত সকল ডিভাইসগুলো ফোন দিয়ে কন্ট্রোল করা যায়, এটি ভালো বিষয়। এবং এই আয়ার ব্লাস্টার স্যামসংয়েতেও পাচ্ছেন না, এবং আপনার অনারের ফোনটিতেও পাচ্ছেন না। পারফরমেন্স সেকশন এখানে ইউনিসি T615 দেওয়া রয়েছে, যার আন্তর্জাতিক স্কোর অলমোস্ট 2,30,000-এর আশেপাশে আসে। তো এটা আবার স্যামসং থেকে কিছুটা কম, বা স্যামসং থেকে কিছুটা পিছিয়ে থাকছে এখানে পারফরমেন্সের দিক দিয়ে। 5,000 mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে, 15 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে, তবে বক্সের ভিতরে আপনারা 10 ওয়াটের একটি চার্জার পাবেন। 13 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। তো ক্যামেরার দিক দিয়েও এখানে স্যামসংয়ের থেকে এই ফোনটি পিছিয়ে থাকছে। 7 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেল করে আরও দুটো লেন্স, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সর্বোচ্চ 1080p ভিডিও শুট করতে পারেন। 5,000 mAh ব্যাটারি রয়েছে, 18 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। এখানেও টেকনোর থেকে স্যামসংয়ের ডিভাইসটি এগিয়ে থাকছে। এই ফোনটির পারফরমেন্স সেকশনে ইউনিসি T616 রয়েছে, যার আন্তর্জাতিক স্কোর টেকনোর থেকে এখানে বেশি আসছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্যামসংয়ের ফোনটি এখানে র্যামও বেশি পাচ্ছেন টেকনোর থেকে। এখানে আপনারা ডিসপ্লে 5 সুন্দর ডিসপ্লে পাচ্ছেন, ওয়াটার ড্রপ ডিসপ্লে আবার এখানে অনারে রয়েছে, তাই জন্য অনারের ফোনটি আমি নাম্বার 3-এ রেখেছি। এই ফোনটিতে একটি HD প্লাস 90 হার্টজের ডিসপ্লে পাচ্ছেন, যার সাইজ হলো 6.56 ইঞ্চ, এবং এখানে অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন, যেটা আপনারা টেকনোতেও পাচ্ছেন না এবং আপনারা অনারেও পাচ্ছেন না। তো এখানে স্যামসংয়ের ফোনটি আমি নাম্বার 2-এ রেখেছি মোট দুটো কারণের জন্য। প্রথম কারণ হলো এই ফোনটি অনেক আগে লঞ্চ হয়েছে, এবং দ্বিতীয়ত হলো স্যামসংয়ের ফোনের রেগুলার আপডেট আসে না। তো এই ফোনটিতে ভবিষ্যতে ওএস আপডেট পাবেন না, এর জন্য নাম্বার 2-এ রেখেছি। আর টেকনোর ফোনটি নাম্বার 1 আমি এর জন্য রেখেছি যে টেকনোর ফোনটি রিসেন্ট টাইমে লঞ্চ হয়েছে 3 মাস আগে, এবং ফোনটিতে ভালো কিছু দেওয়া রয়েছে, বাজেট সেগমেন্টের ভিতরে ব্যালেন্স কিছু প্যাকেজ এই ফোনটিতে দেওয়া রয়েছে, এই জন্য এই ফোনটি নাম্বার 1-এ রেখেছি। বাদবাকি এখানে স্পেসিফিকেশনের দিক দিয়ে টেকনোর থেকে স্যামসংয়েরটি এগিয়ে থাকছে, ক্যামেরার দিক দিয়েও এখানে ভালো কিছু পাচ্ছেন। আর এখানে সর্বশেষে আমাদের লিস্টে নাম্বার 3-এ অনারের ফোনটি রেখেছি, কারণ এই ফোনটি প্রায় সকল দিক দিয়ে স্যামসং এবং টেকনোর থেকে পিছিয়ে থাকছে। প্রথমত যে বিষয়টি খারাপ লাগবে, এখানে একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে দেওয়া রয়েছে। তো এই বাজেটের ভেতরে যেহেতু 5 কার্ড পাওয়া যাচ্ছে, তাহলে আপনারা ওয়াটার ড্রপ কেন নেবেন? ফোনটি হলো একটি TFT LCD 90 হার্টজের ডিসপ্লে, যার সাইজ হলো 6.56 ইঞ্চ। তো এখানে ডিসপ্লে স্পেসিফিকেশন ঠিকঠাক রয়েছে, তবে ওয়াটার ড্রপ দেওয়ার কারণে এই ফোনটি আমি নাম্বার 3-এ রেখেছি। এবং পারফরমেন্স সেকশনেও এই ফোনটিতে কমতি দেওয়া রয়েছে, মিডিয়াটেক হিলিও G36 দেওয়া রয়েছে, যার আন্তর্জাতিক স্কোর অলমোস্ট টেকনো এবং স্যামসংয়ের তুলনায় 1 লাখের মতন কম আসে, তাই জন্য এই ফোনটি পারফরমেন্স সেকশনেও এ দুটো ফোন থেকে পিছিয়ে থাকছে। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দেওয়া রয়েছে এই ফোনটিতে, সেই দিক দিয়ে আবার টেকনোর থেকে এগিয়ে রয়েছে, তবে স্যামসংয়ের থেকে এখানে পিছিয়ে রয়েছে। 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া রয়েছে, যেটা আবার পিছিয়ে থাকছে। কিন্তু ব্যাটারির দিক দিয়ে এই ফোনটিতে সবচেয়ে বেশি দেওয়া রয়েছে, 5,200 mAh একটি ব্যাটারি দেওয়া রয়েছে, 10 ওয়াটের চার্জিং সাপোর্ট দেওয়া রয়েছে, এটা আবার কম। এখানে যেহেতু একটু বড় ব্যাটারি তারা একটু দিয়েছে, তো 18 ওয়াট দিলে ভালো হতো, তবে ব্যাটারির দিক দিয়ে এই ফোনটি এই দুটো ফোনের থেকে এগিয়ে থাকছে। তো অনার যদি এই ফোনটিতে একটি 5 ডিসপ্লে দিত, তার পাশাপাশি এসওসিটি যদি আরেকটু ভালো দিত, লাইক T615 এর মতো যদি দিত, তখন আবার এই ফোনটি আমরা নাম্বার 1-এ রাখতে পারতাম, কারণ ফোনটিতে ব্যাটারি ভালো দেওয়া রয়েছে, সুন্দর 5 ডিসপ্লে, এবং পারফরমেন্সের দিক দিয়েও যদি এগিয়ে থাকতো। তার পাশাপাশি ব্র্যান্ডেড একটি ফোন 12,000 টাকা বাজেটের ভিতরে পাচ্ছেন, এটা ভালো বিষয়। অনারের ইউআইও ভালো, সেক্ষেত্রে আমরা এই ফোনটিকে 1 নম্বরে রাখতে পারতাম। তো আপনারা যদি এই বাজেটের ভিতরে একটু বড় ব্যাটারি চান, তাহলে অনার একটি
দেখতে পারেন। বাকি আমি নাম্বার 1 টেকনো স্পার্ক গো 1টি রেখেছিলাম এবং এই 3টি ফোনের ভিতর থেকে রাইট নাও আপনার বাজেট যদি 12,000 টাকা হয় তাহলে টেকনোটি বেস্ট হবে সব দিক দিয়ে, কারণ এখানে স্যামসংটি অনেক আগে লঞ্চ হয়েছে, তো তাই জন্যই টেকনোটি 1 নম্বরে দেখেছি। তো বন্ধুরা সর্বশেষ এই 3টি ফোনের ভিতর থেকে আপনার কাছে কোন ফোনটি সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা আজকের ভিডিওতে আমরা রেগুলারলি যেভাবে কম্পারিজন করি সেভাবে কম্পারিজন করিনি, তো এরকম ধরনের কম্পারিজন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে, আমাদের চ্যানেলটি 2000 সাবস্ক্রাইবার যেন খুব দ্রুত আমাদের চ্যানেলে হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।